রিমি আর কায়েস একে অপরকে ভালোবাসে। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পরেও কায়েস রিমিকে রুম ডেটের ব্যাপারে রাজি করাতে পারেনি। আজ আবারও কায়েস রিমিকে রুম ডেটের ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছে। কায়েস বলে, বাবু তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে রাজি হচ্ছ না কেন? রিমি বলে, ভালোবাসার প্রমাণ দিতে রুম ডেট করতে হবে, এটা কেমন কথা কায়েস? কায়েস বলে, বাবু তুমি একটু ভুল বুঝছো, আমি ভালোবাসার প্রমাণ দিতে বলছি না। শোনো রিমি, আমি আমার জানটাকে শুধু গার্লফ্রেন্ড মনে করি না, নিজের ওয়াইফ মনে করি। আজ হোক কাল হোক আমাদের তো বিয়ে হচ্ছেই, তাহলে রুম ডেট করতে সমস্যা কোথায়? রিমি কেমন যেন বিব্রত বোধ করে, সে কোনো উত্তর দিতে পারে না। কায়েস রিমিকে নিরুত্তর দেখে বলে, রিমি তোমার মৌনতাকেই সম্মতি বলে ধরে নিচ্ছি। এই বলে সে ফোন কেটে দেয়। কায়েস তার বন্ধু রাহাতের বাড়িতেই রুম ডেট করার পরিকল্পনা করেছে। রাহাত ফোন ধরলে কায়েস বলে, বন্ধু গুটি তো লেগে গেছে, আমি রিমিকে রুম ডেটের ব্যাপারে রাজি করিয়েছি, এখন কবে তোর বাসায় আসবো সেটা বল। রাহাত বলে, বলিস কি বন্ধু, তুই তো আসলেই একটা জিনিয়াস। শোন, কাল আমার বাবা মা গ্রামের বাড়ি যাচ্ছে, বাসা পুরো ফাঁকা, তুই কালই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আয়, মিস করিস না কিন্তু, পরশু আবার বাবা মা চলে আসবে, তাই কালকেই চলে আয়। কায়েস খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বলে, রাহাত তুই আসলেই আমার কলিজার বন্ধু, আই লাভ ইউ, কাল আসছি দোস্ত, বাই। এই বলে সে ফোনটা কেটে দিয়ে এবার রিমিকে ফোন দেয়। রিমিকে ফোন দিয়ে বলে, রিমি সব ম্যানেজ করে ফেলেছি, আগামীকাল আমাদের দেখা হচ্ছে মাই লাভ। রিমি আবারও কায়েসকে বোঝানোর চেষ্টা করে, কায়েস প্লিজ বোঝার চেষ্টা করো, এগুলো ঠিক নয়। কায়েস ছলে বলে রিমিকে রাজি করানোর চেষ্টা করে, না করো না রিমি, মাই লাভ, একবারই তো, আমি কি প্রতিদিন তোমাকে রুম ডেটের কথা বলবো? প্লিজ সোনা, রাজি হয়ে যাও। এমন আরো অনেক প্রেমময় কথা বলে কায়েস রিমিকে রাজি করায়। পরদিন সকালবেলা কায়েস দারুণ উত্তেজিত, আজ তার রুম ডেট। সে রুম ডেটের অপেক্ষায় ছিল। এমন সময় তার বোন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সকাল সকাল বোনকে বেরিয়ে যেতে দেখে কায়েস জিজ্ঞাসা করলো, কিরে কোথায় যাচ্ছিস? তার বোন বলল, ভাইয়া আমি আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি, জরুরি একটা কাজ আছে। কায়েস বলল, ও আচ্ছা যা তাহলে। এই কথা শুনে তার বোন বাসা থেকে বেরিয়ে গেল। রাহাতের বাসার সামনে এসে কায়েস রাহাতকে ফোন করে। রাহাত ফোন ধরলে কায়েস বলে, বন্ধু নিচে নাম, আমরা এসে গেছি। রাহাত বলে, আরে দোস্ত তোকে তো আমি 2বার কল দিয়েছিলাম, তুই ফোন ধরলি না। এদিকে বাবার অফিসে একটা জরুরি মিটিং পড়ে যাওয়ায় বাবা মা মাঝ রাস্তা থেকেই বাড়ি ফিরে এসেছে, এখন তো আম্মু বাসায় আছে। এই কথা শুনে কায়েসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রাহাতকে বলে, দোস্ত এগুলো কি বলছিস? রাহাত বলে, দোস্ত মাথা ঠান্ডা কর, এত টেনশন নিচ্ছিস কেন? আমার বাবা মা প্রতি সপ্তাহেই গ্রামের বাড়ি যায়, আজ হলো না তাতে কি, আরেকদিন চলে আসবি। কায়েস বলে, বন্ধু রিমিকে তো তুই চিনিস না, সে খুবই শক্ত টাইপের মেয়ে, অনেক কষ্টে আজ ওকে রাজি করিয়েছি, আজ না হলে আর হবেই না দোস্ত। রাহাত একটু চিন্তা করে বলে, দোস্ত তুই এক কাজ কর, সাব্বির ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যেই হোটেলে গিয়েছিল সেই হোটেলে যা। কায়েস বলে, সেখানে কোনো রিস্ক নেই তো? রাহাত বলে, আরে না রে দোস্ত, ওটা আমাদের অন্তু ভাইদের এলাকা, তোর কোনো টেনশন নেই, আমি তোকে ফোন নাম্বার আর অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। কায়েসের কথা বলা শেষ হলে রিমি কায়েসকে বলে, তাহলে কোথায় যেতে চাচ্ছ? কায়েস বলে, এই তো সামনেই খুব সুন্দর একটা হোটেল আছে, দেখবে ওখানে গেলেই তোমার মনটা ভালো হয়ে যাবে, সেখানকার পরিবেশ দুর্দান্ত। রিমি বলে, কায়েস স্টপ ইট, আমি আর একটি কথাও শুনতে চাই না, আমাকে এখনই বাসায় দিয়ে এসো। রিমি রাজি হচ্ছে না দেখে কায়েস এবার অন্য পথ ধরে। সে একটা ব্লেড বের করে রিমিকে বলে, তুমি যদি না যেতে চাও তাহলে আমি এখনই আমার হাত কেটে ফেলবো। ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে অনিচ্ছা সত্ত্বেও অবশেষে রাজি হয়ে যায় রিমি। হোটেলে এসে রুম বুকিং এর ব্যাপারে কথা বলে কায়েস।
পাশে ওড়না দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে রিমি। সে খুবই বিব্রত বোধ করতে থাকে। তার চোখে মুখে তখন আতঙ্ক ভর করেছে। কায়েস বিল মিটিয়ে রুমের চাবি নিয়ে যেই ঘুরে দাঁড়ায় তখনই দেখতে পায় তার নিজের বোন একটি ছেলের সাথে একটি রুম থেকে বের হচ্ছে। এই দৃশ্য দেখে কায়েসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পুরো দুনিয়াটাই তার কাছে উল্টে যায়। নিজেকে কোনো মতে সামলে নিয়ে রিমিকে নিয়ে তক্ষুনি সে হোটেল থেকে বেরিয়ে যায়। রিমিকে বাসায় পৌঁছে দিয়ে রিকশায় করে নিজের বাসায় ফিরছে কায়েস। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে। হে আল্লাহ, আমি যে অন্যায় কাজটা করতে যাচ্ছিলাম এই কাজ যেন আর কেউ না করে। তুমি সবাইকে হেদায়েত দাও আল্লাহ। কায়েস মনে মনে ভাবে, বাড়ি ফিরে বোনের কাছে কি জানতে চাইবে সে যেটা আজ রিমির সাথে করতে চাইছিল, আল্লাহর বিচারে সেটাই আজ অন্য কোনো ছেলে তার বোনের সাথে করেছে। বাড়ি ফিরে কি প্রশ্ন করবে সে? আসলে কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না। অন্যকে তাক করে অন্যায়ের তীর ছুড়লে কখনো কখনো সেই তীরে নিজেকেই বিদ্ধ হতে হয়।